আসসালামু আলাইকুম। আজকে হিউম্যান ফিজিওলজির আমরা নার্ভাস সিস্টেম টপিকটা সম্পর্কে পড়ব। তো নার্ভাস সিস্টেম টপিকের মধ্যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে তার মধ্যে অবশ্যই নার্ভাস সিস্টেম সম্পর্কে কি সেটা বেসিক সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে, এবং এর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং নিউরন। এই দুইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এটার সাথে ব্রেইন আর স্পাইনাল কর্ড এই দুইটার হচ্ছে আমাদের স্ট্রাকচার আর ফাংশনটা মনে রাখতে হবে। তো এটা হচ্ছে নার্ভাস সিস্টেমের একদম শর্ট সাজেশন বলতে পারো। এখন আমরা আসি নার্ভাস সিস্টেমটা কি সেটা সম্পর্কে জানবো। এখন নার্ভাস সিস্টেম ইজ দ্য মেজর কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম অফ দ্য হিউম্যান বডি। এই নার্ভাস সিস্টেমের মাধ্যমে আমাদের পুরো মানব শরীরটাকে কিন্তু কন্ট্রোল করা হয়, এবং একটা অর্গানের সাথে আরেকটা অর্গান, তারপরে সম্পূর্ণ যত ধরনের সিস্টেম আছে, ইন্টারনালি যত সিস্টেম আছে সব ধরনের সিস্টেমের মধ্যে কানেকশন তৈরি করে। ইট receives information from the internal and external environment process that information and produces appropriate response. আমরা বাইরে থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে থাকি এবং সেটা সেই অনুযায়ী আমাদের ব্রেন কিন্তু সিগন্যাল দিয়ে থাকে এবং সেই অনুযায়ী কাজ হয়ে থাকে। এটা হচ্ছে এই যে নার্ভাস সিস্টেমের এই যে কানেকশনগুলো একটা আরেকটার সাথে কিভাবে কানেক্টেড আছে নার্ভগুলা, এটা একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এখন আমরা যদি চিত্রের মাধ্যমে যদি একটু ফিগারের মাধ্যমে দেখি নার্ভাস সিস্টেমের মধ্যে কোন কোন অর্গানগুলো আছে দেখো। একটা হচ্ছে তোমার এটা নার্ভাস সিস্টেম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটা হচ্ছে দেখো তোমার ব্রেইনের ক্ষেত্রে, হ্যাঁ ব্রেইন স্পাইনাল কর্ড এই যে এই ক্ষেত্রে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর পেরিফেরাল যেটা দেখো তোমার হচ্ছে এক্ষেত্রে তোমার নার্ভস, এরপরে হচ্ছে গ্যাংগ্লিয়ন, এটা পুরা সারা শরীরে ছড়িয়ে থাকে যেটা, সেটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো এখানে এই যে একই কথা আর কি দেওয়া আছে যে দুটো ভাগে ভাগ করা হয়, সিএনএস আর পিএনএস। ওকে, এখন আমাদের আরেকটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে ফাংশনাল ইউনিট অফ দ্য নার্ভাস সিস্টেম। আমাদের নার্ভাস সিস্টেমের ফাংশনাল ইউনিট অর্থাৎ এটার কার্যকরী এককের নাম কি? এটা নিউরন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। নিউরন সম্পর্কে আমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। তবে খেয়াল রাখতে হবে নিউরন সম্পর্কে যখনই আমরা পড়বো তখন অবশ্যই এর যেই ডায়াগ্রামটা আছে বা যে স্ট্রাকচারটা আছে সেটা অবশ্যই আমাদের ভালো মতো দেখতে হবে, এবং চেষ্টা করবো এটা লেভেলিং করে ফিগার আউট করে এটা আনসার করব। তো এখানে আমরা দেখি নিউরন ইজ আ স্পেশালাইজড সেল দ্যাট রিসিভস প্রসেস অ্যান্ড ট্রান্সমিটস নার্ভ ইম্পালস অর ইলেকট্রিক্যাল সিগনালস। এই যে এখানে একটা নিউরনের ইয়ে দেওয়া আছে, ফিগার দেওয়া আছে। এই যে উপরের দিকে ডালের মতো শাখা প্রশাখা যেটা সেটাকে বলা হয় ডেনড্রাইট। তারপরে মাঝখানের যে গোল অংশ বড় যেটা সেটাকে বলা হয় নিউক্লিয়াস। এরপরে চারপাশে যেটা সেটা হচ্ছে সেল বডি। এর পরের দিকে যেটা আবার ডালের মতো যেটা নিচের দিকে বয়ে আসছে সেটা হচ্ছে অ্যাক্সন, এবং এখানে আবার কিছু পার্ট আছে মাইলিন শীথ এবং নোড অফ র্যানভিয়ার, এগুলা বলা হয়। এবং নিচের দিকে যে শিকড়ের মতো যেটা সেটাকে বলা হয় তোমার ডিরেকশনাল ইম্পালস, যে এদিকে নিচের দিকে চলে আসে, এবং অ্যাক্সন টার্মিনাল এবং সিনাপসিস একটা আরেকটার সাথে যখন জয়েন করে সেটা সেই জায়গাটাকে বলা হয় সিনাপসিস। ওকে, এখন আমরা নিউরনের যে স্ট্রাকচারের মধ্যে দেখলাম তিনটা মেজর পার্ট, একটা হচ্ছে সেল বডি, আরেকটা ডেনড্রাইট এবং লাস্ট পার্ট যেটা সেটা হচ্ছে অ্যাক্সন। এখন সেল বডিটা কি? সেল বডির মধ্যে কি কি ধারণ করে আছে আমরা দেখলাম, নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, মাইটোকন্ড্রিয়া আছে, রাইবোজোম আছে। এখানে সবগুলো অর্গান দেখা যাচ্ছে না, কিন্তু এখানে আমরা আরো যদি অ্যানালাইসিস করি তাহলে এই অর্গানগুলো আমরা পাবো। তারপরে এই সেল বডির কাজ হচ্ছে এটা তোমার মেইনটেইন দ্য লাইফ অফ দ্য নিউরন, নিউরনের ইয়েটাকে মেইনটেইন করে থাকে, কার্যক্রমটাকে নিয়ন্ত্রণ করে থাকে, এবং প্রোটিন প্রোডাকশনের কাজ করে থাকে, এবং অন্যান্য যে কম্পোনেন্ট আছে তাদের উৎপাদনের কাজটা সে নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়াও কন্টেইন দ্য নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস ধারণ করে রাখে যেটা সেলুলার অ্যাক্টিভিটিসটাকে কন্ট্রোল করে রাখে, এবং তোমার সিগন্যাল ইনকামিং সিগন্যালগুলোকে ইনপুট দেয়। এরপরে হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রাইটস আর শর্ট ব্রাঞ্চড এক্সটেনশনস অ্যারাইজিং ফ্রম দ্য সেল বডি। ডেনড্রাইট হচ্ছে তোমার ইয়ে হয় মানে এটা হচ্ছে শাখা প্রশাখান্বিত থাকে, আমরা শুরুর দিকে দেখেছিলাম ডালপালার মতো যে অংশটা সেটা হচ্ছে ডেনড্রাইট। এবং এটার কাজ হচ্ছে রিসিভ সিগন্যাল, এটা সেন্সরি রিসেপ্টর বা অন্যান্য নিউরন থেকে এটা হচ্ছে সিগন্যাল রিসিভ করে থাকে, এবং সেই সিগন্যালটাকে আবার সেল বডির দিকে ইয়া করে ক্যারি করে। ইনক্রিজ দ্য সার্ফেস এরিয়া অ্যাভেলেবল ফর রিসিভিং সিগন্যালস। আর লাস্ট যেটা সেটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন ইজ ইউজুয়ালি সিঙ্গল long process that carries nerve impulse away from the cell body. Some actions are very short while others may extend a considerable distance.
কন্ডাক্ট নার্ভ ইম্পালস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি। এটা সেল বডি থেকে নার্ভ ইম্পালস হচ্ছে তোমার কালেক্ট করে, দেন এটাকে তোমার অন্যান্য নিউরন, মাসেল এবং গ্ল্যান্ডের দিকে আর কি ক্যারি করে নিয়ে যায়। তো এটা হচ্ছে তোমার নিউরনের যে ফাংশনটা এবং নিউরনের যে স্ট্রাকচার, একই সাথে কিন্তু দুইটা জিনিস আমরা পড়ে ফেললাম। একটা হচ্ছে এর স্ট্রাকচার, তারপরে এটার সাথে সাথে আমরা এর ফাংশনটাও কিন্তু পড়ে ফেললাম। এখন যদি তোমার প্রশ্নে আসে এর স্ট্রাকচার সম্পর্কে লিখো, ফাংশন সম্পর্কে লিখো, এটা আসলে আমরা কিন্তু এটা আনসার করতে পারবো। এটা আলাদা করে যদি তুমি ফাংশন নাও করো তাহলে এখান থেকে তুমি আনসার করতে পারবে। তারপরে আসো টাইপস অফ নিউরন। এই নিউরনের কি কি টাইপস আছে, তো এটা ফাংশনের উপরে ভিত্তি করে এটাকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সেন্সরি, আরেকটা মোটর, আরেকটা হচ্ছে ইন্টার নিউরন। তো সেন্সরি যেটা, দিস নিউরনস টেক সেন্সরি ইনফরমেশন ফ্রম দ্য এনভায়রনমেন্ট। এটা হচ্ছে এনভায়রনমেন্ট থেকে সেন্সরি হচ্ছে কালেক্ট করে থাকে। গেটিং ফটো উইথ এ নিডল, যদি আমাদের হাতে বা পায়ে বা যে কোনো জায়গাতে যদি আমরা সুচ দিয়ে ফুটা করি তখন কিন্তু সেটা সিগন্যাল আমাদের ব্রেনে পৌঁছাবে। তো এইটা হচ্ছে তোমার সেন্সরি। আর মোটর যেটা, সেটা দিস নিউরনস কমিউনিকেট ইনফরমেশন ফ্রম দ্য ব্রেন টু টিস্যুস। এটা হচ্ছে তোমার ব্রেন থেকে টিস্যুতে প্রবাহিত হয়, অ্যান্ড অর্গানস টিস্যু অথবা যে কোনো অর্গানে প্রবাহিত হয়ে থাকে। এরপরে যেটা আছে ইন্টারনিউরন। ইন্টারনিউরন হচ্ছে দিস নিউরনস মেক আপ দ্য মেজরিটি অফ নিউরনস ইন দ্য বডি। দিস আর এসেনশিয়ালি দ্য মিডল ম্যান ট্রান্সমিটিং ইনফরমেশন বিটুইন সেন্সরি অ্যান্ড মোটর নিউরন। অর্থাৎ এই যে সেন্সরি আর মোটর নিউরনের মধ্যবর্তী একটা যে বিষয়টা, সেটা হচ্ছে ইন্টারনিউরন। এখান থেকে সেন্সরি থেকে মোটর, মোটর থেকে সেন্সরিতে কনভার্ট হওয়ার মধ্যবর্তী যে নিউরনটা, সেটা হচ্ছে ইন্টারনিউরন, এটা কাজ করে থাকে। আচ্ছা, এখন এদের কাজটা এখানে আমরা তো শর্টে পড়লাম, এখন এটা একটু বিস্তারিতভাবে দেখি। সেন্সরি নিউরন দে ক্যারি ইনফরমেশন ফ্রম সেন্সরি রিসেপ্টরস টুয়ার্ডস দ্য সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটা ক্যারি ইনফরমেশন অ্যাবাউট পেইন, টেম্পারেচার, টাচ এবং প্রেশারের মাধ্যমে আমরা এটা ফিল করতে পারি। তো এরপরে মোটর নিউরন। মোটর নিউরন হচ্ছে দে ক্যারি কমান্ডস ফ্রম দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টু ইফেক্টর সাচ অ্যাজ মাসেল, গ্ল্যান্ডের দিকে নিয়ে যায়। আর ইন্টারনিউরন হচ্ছে দে আর মেইনলি লোকেটেড উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড কানেক্ট নিউরন উইথ ওয়ান অ্যানাদার। মানে সিএনএস এর সাথে অন্য আরেকটা নিউরনের যখন কানেকশন, মধ্যবর্তী যে নিউরনটা, সেটা হচ্ছে ইন্টারনিউরন। এটা হচ্ছে তোমার ইনফরমেশন প্রসেসিং করতে, ইন্টিগ্রেশন করতে এবং রেসপন্সটাকে সমন্বয় করতে কাজ করে থাকে। এটা হচ্ছে তোমার ইন্টারনিউরন গেল। এখন নিউরনের যদি ফাংশন বলি, আমি যদি এক কথায় যদি এটাকে সামারি করি, তাহলে এক কথায় বলতে পারি এটা রিসেপশনে কাজ করে। কি রিসেপশন করে? এটা সিগন্যাল রিসিভ করবে, তারপরে ইন্টিগ্রেশন করবে, ইনফরমেশন গুলো সমন্বয় করবে, এরপরে ট্রান্সমিশন করবে, ইম্পালস গুলো বা সিগন্যাল এক জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সমিট করবে, তারপরে কমিউনিকেশন করবে অন্যান্য নিউরন, মাসেল, গ্ল্যান্ড বা অন্যান্য যে কোনো পার্টের সাথে সে কমিউনিকেশন করবে এবং কোঅর্ডিনেশন, হেল্প কোঅর্ডিনেট বডি অ্যাক্টিভিটিস, সম্পূর্ণ যে আমাদের দৈহিক কার্যক্রম সেটাকে সমন্বয় করতে সাহায্য করবে। এটা হচ্ছে নিউরনের টোটাল ফাংশন। এখন আসি সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে তোমার কি কি আছে? ব্রেন এবং স্পাইনাল কর্ড আমরা পড়েছি। এখন এটা সম্পর্কে আমাদের পড়তে হবে, এটার কাজ এবং এটার স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। সিএনএস, তো এই সিএনএস এর মধ্যেই কিন্তু ব্রেন, স্পাইনাল কর্ড আসে। তো এখানে তোমার যদি আমরা বিস্তারিত যদি দেখি, ব্রেনের পার্ট যেটা আছে সেটার ক্ষেত্রে দেখো ফ্রন্টাল লোব, এখানে একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, চিত্র দেখতে পাচ্ছি। একটা হচ্ছে টেম্পোরাল লোব বাম পাশের দিকে, ফ্রন্টাল লোব, আরেকটা হচ্ছে টেম্পোরাল লোব। এরপরে প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব এবং সেরেবেলাম, নিচের দিকে যে পার্টটা সেটাকে বলা হয় সেরেবেলাম। এখন প্রত্যেক পার্ট সম্পর্কে একটু আমাদের এটার জাস্ট কাজটা একটু জানতে হবে। তো এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে দুই ধরনের, মানে দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে ব্রেন আর স্পাইনাল কর্ড, যেটা বললাম। এখন ব্রেনের থেকে যে প্রশ্নটা আসে যে ব্রেনের পার্টস গুলো, মেজর পার্টস কি এবং ব্রেনের ফাংশন কি, স্ট্রাকচার কি, এই ধরনের প্রশ্ন আসে। তো ব্রেন তো আমাদের নার্ভাস সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই ব্রেন তোমার যেই মেমব্রেন দ্বারা আর কি আবৃত থাকে সেটাকে বলা হয় কিন্তু মেনিনজেস। তো এটা তিন ধরনের লেয়ার থাকে, একটা হচ্ছে তোমার ডুরামেটার বলা হয়, আরেকটা বলা হয় আর এক নয়েড ম্যাটার, আর একটা হচ্ছে তোমার পায়ামেটার। তো এখানে তোমার সিএসএফ, এটার পূর্ণ রূপটা তোমাদের একটু মনে রাখতে হবে, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। এই ব্রেন হচ্ছে তোমার এই সিএসএফ দ্বারা হচ্ছে প্রোটেক্টেড থাকে, উইথ হেল্প কনকিউশনস এইড, মানে এটা ঘর্ষণ থেকে বা সাপোর্টিভ এনভায়রনমেন্ট থেকে এটাকে প্রোটেকশন দিয়ে থাকে। তো এখানে ব্রেইনের কিছু গুরুত্বপূর্ণ পার্ট আছে, সেটার মধ্যে আমরা দেখেছি চার ধরনের: সেরেব্রাম, ডাইনসেফানল, ব্রেইন স্টেম এবং সেরেবেলাম।
তো এর মধ্যে সবথেকে বিগেস্ট পার্ট বা লার্জেস্ট পার্ট যদি বলি ব্রেনে, সেটা হচ্ছে সেরেব্রাম। তো সেরেব্রামের ইয়েটা দেখি আমরা, এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার আর একটা হচ্ছে লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার। এখন এটার আমাদের এখান থেকে তোমার সেরেব্রামের মধ্যে সেরেব্রাল কর্টেক্স পড়ে, এরপরে হচ্ছে লোবস অফ সেরেব্রাম পড়ে, এর মধ্যে আবার ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, এইগুলা হচ্ছে টেম্পোরাল লোব এবং অক্সিপিটাল লোব, এই চার ধরনের লোব এখানে হচ্ছে সেরেব্রামের মধ্যে পড়ছে। এখানে এর ফাংশনের মধ্যে তোমার যে ভলেন্টারি, এখান থেকে জাস্ট আমরা প্রত্যেক পার্টের হচ্ছে ফাংশনটা দেখবো, হ্যাঁ, যে সেরেব্রাম কি কি ফাংশন করে থাকে। সেরেব্রামের ফাংশনের মধ্যে ভলেন্টারি মোটর কন্ট্রোল, তারপর প্ল্যানিং, রিজনিং, সিদ্ধান্ত গ্রহণ, ব্যক্তিত্ব, তারপরে হচ্ছে কথা বলা, তারপরে হচ্ছে টাচিং, প্রেশার, পেইন, টেম্পারেচার, এই বিষয়গুলো হচ্ছে তোমার এখানে কাজ করে থাকে এটার মধ্যে। আর ডাইনসেফানলের মধ্যে হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে থ্যালামাস আর একটা হচ্ছে হাইপোথ্যালামাস। তো থ্যালামাসের কাজ হচ্ছে এটা সেন্সরি প্রসেস করে আর মোটর ফাংশন করে আর সচেতনতা বা অ্যালার্ট করতে সাহায্য করে। আর হাইপোথ্যালামাস যেটা, সেটা বডি টেম্পারেচার, হাঙ্গার, থার্স্ট, ওয়াটার ব্যালেন্স। এখানে আমরা এক একটা অর্গানের জাস্ট ফাংশনগুলো একটু জানবো। আর এরপরে যেটা আছে তোমার ব্রেইন স্টেম। ব্রেইন স্টেমের মধ্যে তিনটা পার্ট আছে, মিড ব্রেইন, পন্স আর মেডুলা অবলাঙ্গটা। এখানে মিড ব্রেইনের মধ্যে ভিজুয়াল রিফ্লেক্স, অডিটরি রিফ্লেক্স, মোটর কন্ট্রোল, রেগুলেশন, আই মুভমেন্ট। এখানে সবগুলো মনে রাখতে হবে তা না, কয়েকটা দুই একটা করে ফাংশন মনে রাখলেই হবে, এখানে অনেক বেশি দেওয়া আছে, এটা তোমার জানার জন্য দিয়েছি, তবে তোমার লেখার জন্য সবই মনে রাখতে হবে না, এখান থেকে দুই একটা তিনটা করে মনে রাখলেই হবে। তারপরে সে তোমার এখানে আছে পন্স, যে কাজগুলো করে থাকে স্লিপ রেগুলেশনের ক্ষেত্রে কাজ করে থাকে, রেসপিরেটরি রেগুলেশনের জন্য। মেডুলা অবলাঙ্গটা হচ্ছে তোমার হার্ট রেট, তারপরে হচ্ছে ব্লাড প্রেশার, ব্রিদিং, এই কাজগুলো করে থাকে। এরপরে যেটা সেরেব্রাম, সেরেব্রাম হচ্ছে একদম ব্রেন স্টেমের পেছনের দিকে অবস্থান করে এবং এটা হচ্ছে তোমার ব্যালেন্স, মানে ভারসাম্য, আমাদের পুরো বডির মুভমেন্ট ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, পশ্চাৎ পার্টটাকে ব্যালেন্স রাখতে সাহায্য করে। তো এটা হচ্ছে তোমার সেরেব্রামের কাজ, এক কথায় এটা ব্যালেন্সের ক্ষেত্রে সাহায্য করে থাকে। তো একটা ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের ক্ষেত্রেও আমাদের এটার স্ট্রাকচার আর ফাংশনটা জানতে হবে। স্পাইনাল কর্ড হচ্ছে ইজ এ লং cylindrical structure that extends from the medulla oblongata through the vertebral canal। আমরা যখন চিত্র দেখেছিলাম তখন কিন্তু ব্রেন এবং স্পাইনাল কর্ড ছিল ওখানে একদম লম্বা ভাবে আমরা দেখেছিলাম। এটা হচ্ছে ভার্টেব্রাল কলাম এবং মেনিনজেস এবং সেরেব্রোস্পাইনাল ফ্লুইড এদের মাধ্যমে থাকে, সংরক্ষিত থাকে। তো এর স্ট্রাকচারের মধ্যে যদি বলি, এটা হচ্ছে তোমার গ্রে ম্যাটার আছে, তারপরে হচ্ছে হোয়াইট ম্যাটার আছে। যে গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার এই দুইটা আবার পরীক্ষা অনেক সময় আসে, যে গ্রে ম্যাটার কি আর হোয়াইট ম্যাটার কি। গ্রে ম্যাটারের মধ্যে হচ্ছে গ্রে ম্যাটার ইজ লোকেটেড সেন্ট্রালি অ্যান্ড হ্যাজ এ ক্যারেক্টারিস্টিক্স এজ শেপড অর বাটারফ্লাই শেপড অ্যাপিয়ারেন্স। ইট কন্টেন্স নিউরন সেল বডিজ, এরপর ডেন্ড্রাইট সাপোর্টিং সেল। আর হোয়াইট ম্যাটার হচ্ছে সারাউন্ডিংস দ্য গ্রে ম্যাটার। ইট কন্টেন্স মেনি myelinated nerve fibers organized into ascending and descending pathway। এখন এটার কাজ যদি আমরা বলি, কন্ডাকশন ফাংশন, দ্য স্পাইনাল কর্ড ক্যারিজ নার্ভ ইম্পালস বিটুইন দ্য ব্রেন অ্যান্ড দ্য বডি, ক্যারি সেন্সরি ইনফরমেশন। এই যে দেখো এখানে স্পাইনাল কর্ডের কাজ আমি একবারেও যদি বলি তাও কিন্তু আমি লিখতে পারবো, আবার এখানে পয়েন্ট করে করে আমি দিয়েছি, এটাও আমরা লিখতে পারবো। এখানে দেখো স্পাইনাল কর্ড হচ্ছে, দেখো প্রথমে বডি থেকে স্পাইনাল কর্ডে যে সেন্সরি ইনফরমেশন ক্যারি করছে, দেখো বডি থেকে স্পাইনাল কর্ডে যাচ্ছে, তারপরে ব্রেনে যাচ্ছে। এটা কিভাবে কিভাবে যাচ্ছে দেখো, এটা ইম্পালস ইনক্লুড, এটা টাচ করলে, পেইন হলে, টেম্পারেচার, তারপর প্রেশারের মাধ্যমে এটা নিচ্ছে। আবার ক্যারি মোটর কমান্ডস এর মাধ্যমে আবার ব্রেন থেকে এটা উল্টা ভাবে, ব্রেন থেকে যাচ্ছে তোমার স্পাইনাল কর্ড, তারপরে আবার যাচ্ছে মাসেল অ্যান্ড গ্ল্যান্ডস এর ক্ষেত্রে। তারপরে এটা রিফ্লাক্স ফাংশন, এটার ক্ষেত্রে তোমার স্পাইনাল কর্ড একটা সেন্টার ফর মেনি রিফ্লাক্স অ্যাকশন, অনেক মানে অনেক ধরনের অ্যাক্টিভেশনের একদম মানে অটোমেটিক রেসপন্স করে থাকে, এটা হচ্ছে রিফ্লাক্স ফাংশন বলা হয়। এখানে যে ফ্লো চার্টে দেওয়া আছে এটা জাস্ট এমনি কিভাবে হচ্ছে সেটা দেখার জন্য, তো এটা তোমরা স্কিপ করতে পারো, এটা এমনি জাস্ট দেখানোর বোঝার জন্য আর কি দিয়েছি। এরপর হচ্ছে প্রোটেকশন অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে প্রোটেকশন করে থাকে। এটা কিভাবে দেখো, স্কালকে প্রোটেকশন দিয়ে থাকে, যে এই স্কাল হচ্ছে ব্রেনকে প্রোটেকশন করে, তবে ভার্টেব্রাল কলাম স্পাইনাল কর্ডকে দেয়। মেনিনজেস হচ্ছে পুরো তোমার প্রোটেক্টিভ মেমব্রেন, থ্রি মেমব্রেনে এটা পুরো ব্রেনটাকে ইয়ে করে থাকে। তারপরে সিএসএফ হচ্ছে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, এগুলা
আচ্ছা, এখন এই টপিকের আন্ডারে কি কি ধরনের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে আমরা সেটা একটু দেখি। নার্ভাস সিস্টেম কি সেটা তো আমরা জানলাম, এটা সম্পর্কে আমরা তো বলতে পারবো। এটা সম্পর্কে বেসিক আমরা জানি, এটার ফাংশনটাও কি সেটাও আমরা জানি। এখানে তারপর আমি আবার এখানে প্রশ্নগুলো আবার সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, যদিও আগে আলোচনা করেছি। এখানে আবার প্রশ্ন ধরে ধরে আবার আনসারগুলো সাজানো আছে। সেন্সরি ফাংশনের ক্ষেত্রে কাজ করে, তারপরে ইন্টিগ্রেটেড ফাংশন, এটা এখানে একটু বিস্তারিতভাবে পয়েন্ট দিয়ে বিস্তারিতভাবে দেওয়া আছে। তারপরে মোটর ফাংশনের জন্য কাজ করে থাকে, যে ভলেন্টারি মাসেল মুভমেন্ট, ইনভলেন্টারি মাসেল অ্যাক্টিভিটি, তারপরে কন্ট্রোল অফ ভলেন্টারি অ্যাক্টিভিটিস, ওয়াকিং, রানিং, রাইটিং, স্পিকিং, এরপরে কন্ট্রোল অফ ইনভলেন্টারি অ্যাক্টিভিটিস, হার্ট রেট, ব্লাড প্রেশার, ডাইজেশন, ব্রিদিং রেট, এগুলা। তারপরে মেইনটেনেন্স অফ হোমিওস্ট্যাসিস, এরপরে বডি অ্যাক্টিভিটিস, কোঅর্ডিনেশন, রিফ্লাক্স অ্যাকশন, মেন্টাল ফাংশন, এই কাজগুলো করে থাকে। ইমোশন কন্ট্রোল এবং বিহেভিয়ার কন্ট্রোল, কমিউনিকেশন, এন্ডোক্রাইন ফাংশন রেগুলেশন, যেখানে হাইপোথ্যালামাস খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এন্ডোক্রাইন সিস্টেম যেমন গ্রোথ, রিপ্রোডাকশন, মেটাবলিজম, স্ট্রেস ম্যানেজমেন্ট, ওয়াটার ব্যালেন্স, এই কাজগুলো করে থাকে তোমার নার্ভাস সিস্টেম। এখন তোমার আরেকটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ডিফারেন্ট পার্টস অফ দ্য হিউম্যান ব্রেন। এটা কিন্তু আমরা ব্রেন সম্পর্কে যখন পড়েছি তখন আমি বলেছি যে এটার প্রশ্ন কিন্তু আসে। তো এখানে ওই প্রশ্নটাই আবার দেওয়া আছে, এখানে আরেকটু বিস্তারিতভাবে দেওয়া আছে, এটা একটু জাস্ট দেখে নিও। এই যে একটা ব্রেন, হিউম্যান ব্রেন, একটা প্রাপ্তবয়স্ক হিউম্যান ব্রেনের ওয়েট কিন্তু 1.3 থেকে 1.5 কিলোগ্রাম হতে পারে। তো এখানে যে 4টা পার্ট আছে, প্রত্যেক পার্ট সম্পর্কে যে ফাংশনগুলা, এটা আমরা যেটা পড়লাম সেটাই আর কি এখানে এভাবে লিখবো, এক একটা পার্ট সম্পর্কে লিখবো আর ফাংশনগুলো দেখবো, আর একটা প্রথমে একটা চিত্র আঁকবো। তো এটা গেল। এরপর আরেকটা যেটা প্রশ্ন তোমাদের আসছে সেটা হচ্ছে সিএনএস আর পিএনএস, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্থক্যটা কি। তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তো আমরা জানি যে এটা হচ্ছে দ্য মেইন কন্ট্রোল প্রসেস সেন্টার অফ দ্য নার্ভাস সিস্টেম, আর এটা দ্য নেটওয়ার্ক দ্যাট কানেক্টস সিএনএস উইথ দ্য রেস্ট অফ দ্য বডি। এটা হচ্ছে সিএনএস এর সাথে অন্যান্য বডি পার্টের যে কানেকশন করে থাকে। তো এখানে মেইন কম্পোনেন্টের মধ্যে ব্রেন আর স্পাইনাল কর্ড, আর এক্ষেত্রে হচ্ছে তোমার নার্ভ, স্পাইনাল নার্ভস এবং গ্যাংলিয়া। আর এটার লোকেশন হচ্ছে তোমার ব্রেন ইজ ইনসাইড দ্য স্কাল, স্পাইনাল কর্ড ইজ ইনসাইড দ্য ভার্টেব্রাল ক্যানাল, আর এটা হচ্ছে আউটসাইড দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। মানে ব্রেন আর স্পাইনাল কর্ড ছাড়া বাইরে যত কিছু আছে সবকিছু পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ছে। তো এটার ফাংশন আর এটার ফাংশন আলাদা, এটা রিসিভ, প্রসেস, ইন্টিগ্রেট অ্যান্ড কোঅর্ডিনেট ইনফরমেশন, আর পিএনএস হচ্ছে তোমার সিএনএস এ থেকে ইনফরমেশন কালেক্ট করে থাকে এবং মোটর কমান্ডস, এবং সিএনএস থেকে মোটর কমান্ডস গুলো সে ক্যারি করে থাকে। তারপরে সেন্সরি রোল মানে জাস্ট উল্টা কাজ করে থাকে এটার ক্ষেত্রে। এটা জেনারেট, কোঅর্ডিনেট, মোটর রেসপন্স, এটা ক্যারিজ মোটর, এটা জেনারেট করে থাকে। সিএনএস হচ্ছে ইনফরমেশন বা সিগন্যাল জেনারেট করে থাকে, আর পিএনএস হচ্ছে সেটা ক্যারি করে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তো এখানে বেশ কয়েকটা পার্থক্য দেওয়া আছে, এটা খুবই সহজ, যে মেজর ডিভিশন ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, আর এটার মেজর ইয়ে হচ্ছে ডিভিশন হচ্ছে সোমাটিক অ্যান্ড অটোনমিক নার্ভাস সিস্টেম। তো এটার উদাহরণ দেওয়া আছে এখানে, এটা আমরা ইজিলি বুঝতে পারছি। এরপরে হচ্ছে টাইপস অফ নিউরন, এটা সম্পর্কে পরীক্ষা আসে। এটা দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ট্রাকচার, দুই ধরনের আর কি টাইপস আছে, একটা এর ফাংশনের উপরে ভিত্তি করে আর একটা হচ্ছে স্ট্রাকচারের উপরে ভিত্তি করে। তো ফাংশনের উপরে ভিত্তি করে যে 3 প্রকার, এটা আমরা একটু আগে পড়েছি। আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে এটার তোমার স্ট্রাকচারের উপরে ভিত্তি করে, ইউনিপোলার, বাইপোলার, সিউডো ইউনিপোলার, আর হচ্ছে মাল্টিপোলার। তো 4 প্রকার আছে। ইউনিপোলার হচ্ছে হ্যাভ এ সিঙ্গেল প্রসেস এক্সটেন্ডিং ফ্রম দ্য সেল বডি, এটা হচ্ছে তোমার কমনলি ইন্টারভার্টেব্রাটস। ট্রু ইউনিপোলার নিউরনস আর আনকমন ইন অ্যাডাল্ট হিউম্যান, এটা আনকমন আর কি প্রাপ্তবয়স্কদের জন্য। আর বাইপোলারের ক্ষেত্রে ওয়ান অ্যাকশন এন্ড ওয়ান ডেনড্রাইট থাকবে। এটা হচ্ছে তোমার যেমন চোখের রেটিনা, তারপরে অলফ্যাক্টরি পাথওয়ে এবং ইনার ইয়ার, এগুলা। আর মাল্টিপোলার নিউরনের ক্ষেত্রে ওয়ান অ্যাকশন এবং মেনি ডেনড্রাইট, এটা হচ্ছে মাল্টিপোলার নিউরন। এটার ক্ষেত্রে মোটর নিউরন, মেনি ইন্টারনিউরনস, এটা উদাহরণ। আর সিউডো ইউনিপোলার নিউরন হচ্ছে বিগিন developmentally as bipolar neuron but their process fuse। আচ্ছা, এটা যখন তোমরা লিখবে তখন এটা তোমার এই চিত্রটা তোমরা অবশ্যই দিবে, চিত্র দিলে এটা বর্ণনা কিন্তু শর্ট করে দিলেই হবে, জাস্ট কাকে বলে এটুকু দিলেই হবে। হ্যাঁ, চিত্রটা শর্ট করে চিত্র আঁকবে, একে জাস্ট কোনটা কি কাজ করে মানে কি সেটা লিখে দিলেই হবে। আচ্ছা, এটা হচ্ছে গেলো টাইপস অফ নিউরন। এরপরে এর ফাংশন যদি বলে তাহলে ফাংশন, আমরা নিউরনের ফাংশন কিন্তু একটু আগেও পড়েছি, এখানে ওই ফাংশনটাই আবার বিস্তারিতভাবে দেওয়া আছে। তো এখানে প্রত্যেক পার্ট সম্পর্কে ফাংশন আমরা এভাবে
দিয়ে দিতে পারবো। আবার একসাথে যদি মনে করো যে না শুধু আমি নিউরনের ফাংশন দিব, অর্গান ধরে ধরে দিব না, তো সেটাও করতে পারো। সেখানে এভাবেও সাজানো আছে। একটা হচ্ছে রিসেপশন অফ স্টিমুলি, তারপরে নার্ভ ইম্পালস জেনারেশন, ইম্পালস কন্ডাকশন, সিগন্যাল ট্রান্সমিশন, ইনফরমেশন ইন্টিগ্রেশন, তারপরে বডি ফাংশন কোঅর্ডিনেশন, তারপরে মাসেল গ্ল্যান্ড কন্ট্রোল, এগুলা। আর স্পাইনাল কর্ডের স্ট্রাকচারও আমরা দেখেছি। স্পাইনাল কর্ডের যে পার্টগুলো আছে সেগুলো ধরে তাদের আমরা এক একটা ধরে ধরে আমরা এটার ফাংশন লিখতে পারবো। এগুলা পুরাটাই রিপিট আসছে, আমি এটা স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, আর ইমিউনিটি যেটা, এটা ইমিউনিটি আমরা ইসের ক্ষেত্রে পড়েছিলাম, প্যানক্রিয়াসের যে টপিকটা যখন পড়েছিলাম তখন ওটার ক্ষেত্রে ইমিউনিটি সম্পর্কে ভাস্ট আলোচনা হয়েছে। এখানে জাস্ট আমি এখানে টপিকগুলো দিয়েছি, এটা সম্পর্কে রিপিট ক্লাস করছি না। যেগুলো বাকি আছে আমি আবার পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এটা তোমরা জাস্ট দেখে নিও। ওখানে আগে এসেও ইসে কি বলে যে সফট কপি দিয়েছি, ওখানেও আছে, ক্লাসেও পাবে, আবার এখানেও তো দিয়ে দিলাম, তো দুটাতেই পেয়ে যাবে। তো এখানে জাস্ট খালি এটার ফাংশন ডেফিনেশনটা আর কি মনে রাখার জন্য, যে যাতে ভুলে নাও যান, এই জন্য ডেফিনেশনটা দিয়েছি। আরেকটা পার্ট হচ্ছে তোমার আছে ক্রেনিয়াল নার্ভস আর হচ্ছে স্পাইনাল নার্ভস। ক্রেনিয়াল নার্ভস আর স্পাইনাল নার্ভ হচ্ছে তোমার যে পিএনএস এরই একটা পার্ট। এই দুইটার পার্থক্য একবার এসেছে, এটার পার্থক্যটা তোমরা একটু দেখে নিও। এটা অরিজিন হচ্ছে অ্যারাইজ ফ্রম দ্য ব্রেন। এই যে ক্রেনিয়াল নার্ভস হচ্ছে ব্রেন থেকে উৎপত্তি হয়েছে, আর স্পাইনাল হচ্ছে স্পাইনাল কর্ড থেকে উৎপত্তি হয়েছে। এটা হচ্ছে 12 জোড়া, এটা হচ্ছে 31 জোড়া। আর এটার লোকেশন হচ্ছে তোমার ক্রেনিয়াল নার্ভস এর লোকেশন হচ্ছে তোমার এই যে মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ হেড অ্যান্ড নেক, some extent to thoracic and abdominal organ, আর এটা ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য ট্রাঙ্ক অ্যান্ড লিম্বস। ঠিক আছে, যে শ্বাসনালী যে ট্রাঙ্ক। আচ্ছা, তারপর মেইন ফাংশন হচ্ছে মেবি সেন্সরি, মোটর অর মিক্সড। আর এটার ক্ষেত্রে অল স্পাইনাল নার্ভস আর মিক্সড নার্ভস কন্টেইনিং সেন্সরি অ্যান্ড মোটর ফাইবার। এখানে ফাংশনগুলো দেওয়া আছে, তোমরা ইয়েগুলা পার্থক্যটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। এখানে মেজর ডিভিশন আছে, এটা 12 জোড়া। আর এটার ক্ষেত্রে তোমার হচ্ছে যে আলাদা আলাদা করে দেওয়া আছে। এটার অপটিক্যাল এক্সাম্পলের ক্ষেত্রে হচ্ছে অপটিক, ফেসিয়াল এবং ভ্যাগাস নার্ভ। আর এটার ক্ষেত্রে হচ্ছে সার্ভিক্যাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল অ্যান্ড অক্সিজিয়াল স্পাইনাল নার্ভস, এগুলা। আরেকটা হচ্ছে তোমার পার্থক্য আছে, সেটা হচ্ছে পার্থক্য না, গ্রে ম্যাটার আর হচ্ছে হোয়াইট ম্যাটার। এটা সম্পর্কে তো বললাম যে সিএনএস এর ক্ষেত্রে যেটা। তো গ্রে ম্যাটারের উদাহরণ হচ্ছে যে দেখো ব্রেইন, গ্রে ম্যাটার ইজ মেইনলি প্রেজেন্ট ইন দ্য আউটার সেরিব্রাল কর্টেক্স। এটা সেরিব্রাল কর্টেক্সের বাইরের দিকে আর কি প্রেজেন্ট থাকে, যেখানে হচ্ছে তোমার নিউক্লিয়াস থাকে। ইন দ্য স্পাইনাল কর্ড গ্রে ম্যাটার ইজ লোকেটেড মেইনলি দ্য সেন্ট্রাল। আর স্পাইনাল কর্ডে হচ্ছে তোমার এই গ্রে ম্যাটারটা হচ্ছে সেন্ট্রালে অবস্থান করে, যেমন এইচ শেপড অর বাটারফ্লাই শেপড রিজিয়ন, এই এইচ শেপড মধ্যে এটা এরকম দেখতে আর কি। আর হোয়াইট ম্যাটার ইজ এ পার্ট অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দ্যাট কন্টেন্স মেইনলি myelinated axon nerve fibers. It is primarily responsible for transmitting nerve impulses between different parts of the brain, spinal cord and body. এদের মধ্যে তোমার যে না ব্রেইন, স্পাইনাল কর্ড, বডি, এদের মধ্যে তোমার নার্ভ হচ্ছে ট্রান্সমিট করতে সাহায্য করে এই হোয়াইট ম্যাটার। এটা ব্রেনের ক্ষেত্রে হোয়াইট ম্যাটার হচ্ছে তোমার সেরিব্রাল কর্টেক্সের পেছনের দিকে অবস্থান করে। আর স্পাইনাল কর্ডে হচ্ছে হোয়াইট ম্যাটার সারাউন্ড দ্য সেন্ট্রাল গ্রে ম্যাটার। সেন্ট্রাল গ্রে ম্যাটারের চারপাশের দিকে স্পাইনাল এই ইয়েটা থাকে স্পাইনাল কর্ডের ক্ষেত্রে। তো এই ছিল তোমার নার্ভাস সিস্টেমের মধ্যে। তো এই টপিকটা হচ্ছে মোটামুটি মানে এই যে বিষয়গুলো আলোচনা করলাম, মূলত হচ্ছে নার্ভাস সিস্টেমটা কি, এর ফাংশন কি, আর হচ্ছে নিউরনটা বেশি সব থেকে গুরুত্বপূর্ণ, আর ব্রেন, নিউরন আর ব্রেনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর হচ্ছে ইসে যেটা আছে স্পাইনাল কর্ড, এই কয়টা বিষয় মোটামুটি এর আলোচিত বিষয়। তো এর মধ্যে থেকে নিউরন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম 5 স্টার। ঠিক আছে, এইগুলা সম্পর্কে পড়ো, ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্ন কমন পাবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।